Hello students, welcome to our new class, new English class. And আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শিখব, সেটা হচ্ছে বি স্মার্ট অ্যান্ড বি সেফ। আমাদের অবশ্যই স্মার্ট হতে হবে, কারণ অলরেডি আমরা ক্লাস 4-এ উঠে গেছি এবং আমাদেরকে সেফলি চলতে হবে। কিভাবে সেফলি চলবো সেটাই আজকে আমরা জানবো এবং কোথায় সেফলি চলতে হবে। বলছে রোড সেফটি টিপস ফর লিটল ফিটস। লিটল ফিটস বলতে কিন্তু তোমাদের কথা বোঝানো হয়েছে, মানে যারা ছোট্ট তাদের রোড সেফটি কিছু টিপস এখানে দেয়া হয়েছে, সেটা তাদেরকে ফলো করতে হবে এবং তারা এখন শিখলে পরবর্তীকালে তারা যখন বড় হয়ে যাবে তারা ছোটদেরকে শেখাবে, তাই না? চলো তাহলে শুরু করা যাক। রুল নাম্বার 1-এ কি বলছে দেখে নিই। অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং। আচ্ছা, জেব্রা ক্রসিংটা কি আমাদের জানতে হবে। দেখবে বড় বড় রাস্তাতে এই রকম রাস্তার মাঝে সাদা কালো এরকম কিছু দাগ আমরা দেখতে পাই। এইটাকে বলা হচ্ছে জেব্রা ক্রসিং। কারণ জেব্রার, আমরা সবাই একটা পশু জানি জেব্রা, ওর গায়ে যে নকশাটা রয়েছে সেটাও সাদা কালো, তার গায়ে সাদা কালো স্ট্রাইপস দেখা যায়। সেই রকম রাস্তার উপরেও হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের উপরেও এই দাগটা দেখতে পাওয়া যায় বলে ওটার নাম জেব্রা নামে রাখা হয়েছে। এবং সেটার সাহায্যে বা সেটার উপর দিয়ে যারা পায়ে হেঁটে চলে পেডেস্ট্রিয়ান, তারা ওই জায়গাটাকে ইউজ করে রাস্তা ক্রস করার জন্য, তাই ওটাকে বলা হয়েছে জেব্রা ক্রসিং। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। When you need to cross the road, look for a black and white strip which is known as zebra crossing. এই যেটা আমি বললাম, যে যখন তোমাদের রাস্তা পার হওয়ার প্রয়োজন হবে, নিড মানে হচ্ছে প্রয়োজন, তোমাদের যখন প্রয়োজন হবে রাস্তা ক্রস করার, লুক ফর মানে হচ্ছে খুঁজবে। কি খুঁজবে? খুঁজবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপস, ঠিক আছে, সাদা কালোর দাগ খুঁজবে, যেটাকে বলা হচ্ছে কি জেব্রা ক্রসিং। প্রথমে লুক রাইট, প্রথমে ডান দিকে দেখবে, দেন লেফট, তারপরে বাম দিকে। তাহলে যখন তোমরা জেব্রা ক্রসিংয়ে দাঁড়াবে, তার ফার্স্ট রুল কি, ফার্স্টে কিন্তু তোমাদের ডান দিকে দেখতে হবে, তারপরে বাম দিকে, আবার ডান দিকে, এগেইন মানে হচ্ছে আবার রাইট। টু এনশিওর করা মানে হচ্ছে নিশ্চিত করা, দ্যাট নো ভেহিকেলস আর কামিং। এটা নিশ্চিত করতে হবে যে কোনো ভেহিকেলস মানে হচ্ছে যানবাহন, সেটা তোমার সাইকেলের মতো দু চাকার হতে পারে, ট্রাকের মতো 8 চাকার হতে পারে, যে কোনো ভেহিকেলস যে আসছে না সেটা তোমাকে নিশ্চিত করতে হবে। ক্রস অনলি হোয়েন ইটস সেফ, এবং যখন সেটা তোমার কাছে সেফ মনে হবে একমাত্র তখনই তুমি জেব্রা ক্রসিং ইউজ করে রাস্তাটা পার করবে, ঠিক আছে? তাহলে রুল নাম্বার 1 আমাদের কাছে ক্লিয়ার হলো। রুল নাম্বার 1-এ আমাদের জেব্রা ক্রসিংয়ের ইউজ কিভাবে করতে হয়, কখন করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা বলে দেওয়া হলো। এবার রুল 2 আমরা দেখব। রুল 2-তে ট্রাফিক লাইটের কথা বলছে। ফলো দ্য ট্রাফিক লাইটস। Traffic lights are installed on very busy road to regulate movement. আচ্ছা, কি বলছে দেখো, ট্রাফিক লাইটস আমরা কোথায় দেখতে পাই? ট্রাফিক লাইটস আর ইনস্টলড মানে হচ্ছে লাগানো হয় বা ব্যবহার করা হয়, বাট মেইনলি হচ্ছে লাগানো হয়। ট্রাফিক লাইটস লাগানো হয় কোথায়? ভেরি বিজি রোডস, যে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়, প্রচুর গাড়ি যাতায়াত করে যে রাস্তায়, সেই রাস্তায় যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য সেই সমস্ত গাড়ির মুভমেন্ট মানে চলাচলকে রেগুলেট করা মানে নিয়ন্ত্রণ করা, কিভাবে কন্ট্রোল করতে হয়, সেই জন্যই তোমার ট্রাফিক লাইটসটা কিন্তু ইউজ করতে হয়। ওকে, ওয়েট ফর দ্য পেডেস্ট্রিয়ান সিগন্যাল টু টার্ন গ্রিন বিফোর ক্রসিং। এবার কি বলছে দেখো, পেডেস্ট্রিয়ানদের কিন্তু সিগন্যাল আলাদা, আর ট্রাফিক সিগন্যালের যে গাড়ি চলাচল করে সেই সিগন্যালও আলাদা। গাড়ির জন্য, যারা গাড়ি ড্রাইভ করে তাদের জন্য এইরকম 3টে সিগন্যাল থাকে, রেড, ইয়েলো আর গ্রিন। রেড মিনস যে ড্রাইভার সে কিন্তু গাড়ি
তখন দাঁড় করিয়ে রাখবে। ইয়েলো মিন্স হচ্ছে যখন লাইটটা ইয়েলো হবে ইট মিন্স সে তার গাড়ি স্টার্ট দেবে, এবং গ্রিন মিন্স হচ্ছে যখন লাইটটা গ্রিন হয়ে যাবে তখন সে তার গাড়ি চালিয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে? আর যখন দেখবে এই যে লাইটটা রেড হয়ে আছে ইট মিন্স গাড়ি যাচ্ছে না, তার মানে যখন পেডেস্ট্রিয়ান মানে কি, যারা পথচারী মানে পথে হেঁটে যায়, সবাই তো পথে গাড়ি করে যায় না, কেউ কেউ হেঁটেও যায়, তো তাদেরকে ইংরাজিতে বলা হয় পেডেস্ট্রিয়ান। সো পেডেস্ট্রিয়ানদের কি করতে হবে, পেডেস্ট্রিয়ানদের সেই রেড সিগন্যালটা যখন থাকবে তখন দেখতে হবে যে পেডেস্ট্রিয়ানদের একটা আলাদা সিগন্যাল থাকে রেড অর গ্রিন, সেইটা যখন গ্রিন হবে তখন তারা যেতে পারবে। বুঝতে পেরেছো? এখানে ট্রাফিক সিগন্যাল রেড হতে হবে এবং পেডেস্ট্রিয়ান সিগন্যাল দেখবে এই যে এরকম ভাবে একটা মানুষ আঁকা থাকে, দুটো ছবি থাকে, তো সেটা যখন গ্রিন হবে তখন তারা রাস্তা ক্রস করবে। আর কি বলছে, নেভার রান অ্যাক্রস দ্য রোড, এবং রাস্তা দিয়ে কখনো দৌড়বে না। ইটস সেফ টু ওয়াক কামলি, তার বদলে কিন্তু শান্তভাবে হেঁটে যাও, শান্তভাবে হেঁটে রাস্তা পার হও, সেটা অনেক বেশি সেফ। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা জানলাম যে জেব্রা ক্রসিং এর কথা, তারপর এখন আমরা জানলাম ট্রাফিক লাইটস এর কথা। এবার আমরা জানবো যে ওয়াক অন দ্য ফুটপাথ। এবার যে পেডেস্ট্রিয়ানদের কথা বললাম, পেডেস্ট্রিয়ানরা এই সেই বিজি রোডে কোথা দিয়ে হেঁটে গেলে তার জন্য সেফ হবে সেইটার কথাই জানবো। তো তারা ইউজ করবে ফুটপাথ, তাদের জন্য ফুটপাথের কথা বলা হয়েছে। ফুটপাথস আর মেইনড ফর পেডেস্ট্রিয়ানস, ফুটপাথ তৈরি হয়েছে, মেন্ট মানে তৈরি হয়েছে কাদের জন্য, পেডেস্ট্রিয়ানদের জন্য, যারা পায়ে হেঁটে রাস্তা চলে। অলওয়েজ ওয়াক অন দেম অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম মুভিং ভেহিকেলস। দেখো এই যে এখানে তুমি স্টুডেন্টটাকে দেখতে পাচ্ছ, সে যে দেখো রাস্তা এইটা একটা বিজি রোড, দেখো এখানে গাড়ি যাচ্ছে এবং এর পাশে একটু উঁচুতে একটা পাথ তোমার তৈরি করা হয়েছে, এটাই কিন্তু পেডেস্ট্রিয়ানদের জন্য। এখানে যারা পায়ে হেঁটে চলে তারা এখান দিয়ে হেঁটে যাবে। বিজি রোডে যে গ্যাদারিং হয়, যে প্রবলেমস অ্যাক্সিডেন্টসের চান্স থাকে, সেই সমস্ত অ্যাক্সিডেন্টের চান্সেস থেকে নিজেকে দূরে রাখার জন্য সবসময় আমাদের ফুটপাথ ইউজ করতে হবে। আর ফুটপাথ কি, সেটা বিজি রোডের পাশে একটু সামান্য উঁচুতে, এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, সেটাও একটা রাস্তা। বোঝা গেল? তাহলে তিনটে আমরা রুল এখানে জেনে নিলাম। এরপরে আমরা জানবো রুল 4। রুল 4-এ কি বলছে, হোল্ড অ্যান অ্যাডাল্টস হ্যান্ড। দেখো আমরা ক্লাস 4-এ পড়ি, তো আমরা এখন ছোট মানুষ, আমরা রুলসগুলো শিখবো এবং আমাদের বড়দের সাথে যখন রাস্তা চলবো তখন তাদের হাত ধরে চলতে হবে, যাতে আমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারি। তাই তো? তাই বলছে হোল্ড অ্যান অ্যাডাল্টস হ্যান্ড, তোমার সাথে যদি বড় কেউ থাকে তাহলে অবশ্যই কিন্তু তার হাত ধরে হাঁটবে। ইফ ইউ আর ওয়াকিং নিয়ার দ্য রোড, তুমি যদি রোডের কাছাকাছি, যে নিয়ার মানে পাশে বা কাছাকাছি হাঁটো, অলওয়েজ হোল্ড অ্যান অ্যাডাল্টস হ্যান্ড, তাহলে কিন্তু অ্যাডাল্টস মানে হচ্ছে বড় বড় গুরুজনের হাত কিন্তু হোল্ড করবে মানে ধরে রাখবে। স্পেশালি বিশেষত হোয়াইল মানে হচ্ছে যখন ক্রসিং দ্য রোড, যখন তুমি রাস্তা ক্রস করছো। হোয়াইল মানে কি বললাম, যখন রাস্তা ক্রস করছো তখন কিন্তু হাতটা ভালো করে ধরে রাখতে হবে। হোয়াইল মানে হচ্ছে যখন। নেক্সট কি বলছে, ইউজ রিফ্লেকটিভ স্টিকার্স অন ইন দ্য ডার্ক। আচ্ছা কি বলছে দেখো, ইফ ইউ আর ওয়াকিং অন এ রোড ইন দ্য ইভিনিং, ধরো তুমি সন্ধেবেলায় কোনো একটা রাস্তা দিয়ে অন্ধকারে যাচ্ছ, মেনলি হোয়েন ইউ আর ওয়াকিং ইন ইন ডার্ক, দেন ইউ হ্যাভ টু স্টিক সাম রিফ্লেকটিভ স্টিকার্স অন ইউর ক্লথস। এই যে কমলা কালারের যে জ্যাকেট পরে আছে তার মধ্যে সাদা রঙের যে স্টিকার্সগুলো দেখছো, সেইটাই অ্যাকচুয়ালি রিফ্লেকটিভ স্টিকার্স। যখন গাড়ির লাইট এর ওপর এসে পড়বে তখন এগুলো চকচক করবে এবং ড্রাইভার বুঝতে পারবে যে অন্ধকারে ও রাস্তার এক সাইডে হয়তো কোনো পেডেস্ট্রিয়ান রয়েছে। ঠিক আছে? তাই এইভাবে কিন্তু তুমি নিজেকে সেফ রাখতে পারো রাস্তাতে, সো দ্যাট ড্রাইভার্স ক্যান সি ইউ ক্লিয়ারলি, যাতে ড্রাইভার ক্লিয়ারলি বুঝতে পারেন।
নেক্সট অ্যান্ড দ্য লাস্ট রুল ইজ বি অ্যালার্ট। আচ্ছা, কিসের বিষয়ে আমাদের অ্যালার্ট করছে, কিসের বিষয়ে আমাদের সচেতন করছে দেখি। ডোন্ট প্লে অর গেট ডিস্ট্র্যাক্ট নিয়ার রোডস। আচ্ছা দেখো কি বলছে, রাস্তায় তো কখনো খেলবে না, আর কখনো কিন্তু রাস্তার দিকে ডিস্ট্র্যাক্ট হয়েও যাবে না। Also avoid using headphones or mobile phones while walking near traffic. আচ্ছা, যখন তুমি ট্রাফিকের কাছাকাছি থাকবে বা রাস্তায় বেরোলেই কখনোই কিন্তু মোবাইল ফোন বা হেডফোন ইউজ করবে না। এই যে দেখো এখানে ছবিটা দিয়েছে এবং এখানে কিন্তু একটা ক্রস সাইনও দিয়ে দিয়েছে। এই যে মুভিং তুমি ভেহিকেলটা দেখছো, একটা গাড়ি আসছে, সে তার ফোন এবং হেডফোনে বিজি রয়েছে, তাহলে এখানে একটা অ্যাক্সিডেন্টের চান্সেস তৈরি হয়ে যায়। তো উই হ্যাভ টু অলওয়েজ careful about this, that uh, uh, we should avoid using headphone and mobile phone while walking near traffic. Okay, these can distract you from traffic sound. ও এবং এই যে তুমি যদি হেডফোনস ইউজ করো তাহলে তো তুমি তো কোনো গাড়ির হর্ন শুনতে পাবে না। তাই বলছে দিস ক্যান ডিস্ট্র্যাক্ট, তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে ফ্রম দ্য ট্রাফিক সাউন্ড। ধরো কোনো গাড়ি তোমাকে কন্টিনিউয়াসলি হর্ন দিচ্ছে বাট তুমি শুনতে পাচ্ছ না, সেই জায়গাতে তো তোমাকে অ্যালার্ট থাকতে হবে, তাই না? বোঝা গেল তো। আমরা ফার্স্টে এই রুলসগুলো পড়ে নিলাম। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটা নিউ চ্যাপ্টার দেখবো ক্লাস 4-এর, সেটার নাম হচ্ছে কি বি স্মার্ট অ্যান্ড বি সেফ। হ্যাঁ, আমাদের স্মার্ট হতে হবে এবং আমাদেরকে সেফলি চলতে হবে, কারণ আমরা বড় হয়েছি। স্মার্ট হতে হবে কারণ অলরেডি আমরা 4-এ পড়ি। দেখো কি বলছে, রোড সেফটি টিপস ফর লিটল ফিটস। আচ্ছা, লিটল ফিটস মানে কি, মানে তোমরাই, তোমরা যারা ছোটরা রয়েছো তোমাদের জন্যই। তোমরা তো অনেকে হেঁটে স্কুলে যাও বা হেঁটে ধরো কোনো কাছাকাছি কোথাও গেলে, তো তোমাদের কিন্তু ট্রাফিক রুলসটা জানতে হবে, রাইট? ট্রাফিক রুলস জানলে তোমরা নিজেরা স্মার্টও হবে এবং সেফলি রাস্তায় চলতেও পারবে। তো দেখো, ট্রাফিক পুলিশ তোমাদেরকে একটা সুন্দর লেটার দিয়েছে। বলছে, ডিয়ার চিলড্রেন, নামাস্তে, হাউ আর ইউ অল। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আই এম শিওর ইউ আর হ্যাপি অ্যান্ড সেফ। আমি শিওর হচ্ছি যে আমি নিশ্চিত তোমরা ভালোও আছো এবং সেফও আছো। অ্যান্ড এনজয়িং ইউর স্কুল, এবং তোমরা তোমাদের স্কুলটাও এনজয় করছো। সাম অফ ইউ রিচ স্কুল অন ফুট। আচ্ছা, কেউ কেউ তো তোমরা হেঁটেও স্কুলে যাও, তাই না? সাম বাই বাইসাইকেল অ্যান্ড আদার বাই বাস। কেউ কেউ তোমরা বাইসাইকেলে যাও, কেউ বা বাসে যাও। You may have noticed that there is often a lot of traffic on roads. You may have noticed. Notice মানে হচ্ছে লক্ষ্য করা। তোমরা হয়তো কখনো কখনো দেখেছো, মেয়ে মানে হচ্ছে হয় দেখেছো বা দেখোনি এরকম, তবে অবশ্যই বেশিরভাগই দেখেছো তোমরা যারা স্কুলে যাও। দ্যাট মানে যে দেয়ার আর অফেন, অফেন মানে হচ্ছে প্রায়, আর লট অফ ট্রাফিকস অন রোড, রাস্তায় প্রচুর জ্যাম থাকে, গাড়ি থাকে, স্কুল যাওয়ার সময় ভীষণ ভিড়ভাট্টা হয়। রোডস ক্যান বি বিজি, রাস্তা তো খুব ব্যস্ত থাকে, অ্যান্ড অ্যাট টাইমস, এবং সেই সময় সেটা ডেঞ্জারাসও হয়। যে সময় রাস্তায় ভিড় থাকে সেই সময়টা কিন্তু ডেঞ্জারাসও হয়। ওই দ্য ট্রাফিক পুলিশ, আমরা হচ্ছে ট্রাফিক পুলিশ, আর হিয়ার টু কিপ ইউ সেফ, আমরা এখানে রয়েছি। আর হিয়ার, উই আর হিয়ার মানে আমরা এখানে রয়েছি, টু কিপ মানে রাখা, কি রাখবো, ইউ সেফ তোমাকে সেফ রাখতে, অন দ্য রোড রাস্তায় তুমি কিভাবে সেফ থাকতে পারো। সো উই আর দ্য ট্রাফিক পুলিশ অ্যান্ড উই আর হিয়ার টু কিপ ইউ সেফ অন দ্য রোড। ওকে, so we want to share some important safety tips to help you stay safe while walking on. So তাই আমরা চাই to share some important safety tips, আমরা চাইছি কিছু important safety tips তোমাদেরকে শেয়ার করতে while walking on road. while মানে হচ্ছে যখন, walking on মানে হচ্ছে তোমরা হাঁটছো বা রাস্তা ক্রস করছো সেই স্ট্রিটকে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, বাই ফলোয়িং দিস সিম্পল রুলস, এই রুলসগুলোকে ফলো করে ইউ ক্যান কিপ ইউর সেলফ সেফ অ্যান্ড হেল্প আস কিপ দ্য রোড অ্যাক্সিডেন্ট ফ্রি। আচ্ছা দেখো, বলছে এই যে রুলসগুলো ফলো করে, এই সিম্পল রুলসগুলো ফলো করে ইউ ক্যান কিপ, তুমি নিজেকে রাখতে পারো, কিপ মানে রাখা, ক্যান মানে পারা, তো তুমি নিজেকে রাখতে পারো
তোমার সেফ এবং হেল্প আস কিপ দ্য রোড অ্যাক্সিডেন্ট ফ্রি, এবং রাস্তাটাকেও তো তুমি অ্যাক্সিডেন্ট ফ্রি রাখতে পারো। লেটস ওয়ার্ক টুগেদার টু মেক আওয়ার রোড সেফটি ফর এভরিওয়ান। তাহলে কি বলছে, লেটস ওয়ার্ক টুগেদার, চলো আমরা একসাথে কাজ করি। কি করবো, তো টু মেক আওয়ার রোড সেফার, আমাদের রাস্তাটাকে আরো সেফ করতে, ফর এভরিওয়ান, সকলের জন্য। সো স্টে সেফ অ্যান্ড বি কেয়ারফুল, অবশ্যই সেফ থাকো, কেয়ারফুল থাকো। উইথ বেস্ট উইশেস দ্য ট্রাফিক পুলিশ ভারত, আমাদের যে ইন্ডিয়া ট্রাফিক পুলিশ রয়েছে তোমাদের জন্য বেস্ট উইশেস পাঠিয়েছে এবং সুন্দর একটা লেটার পাঠিয়েছে। এবং এরপরেই আমরা দেখেছি যে কিছু রুলস, তাই না, এই যে কিছু রুলস আমরা দেখে নিয়েছি। তো এখানেই আমরা আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করছি। যদি তোমাদের এই চ্যাপ্টার ভালো লেগে থাকে অবশ্যই সেটা শেয়ার করো, লাইক করো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের অন্য একটি চ্যাপ্টারে আমাদের দেখা হবে।